নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজও আমি তোমাদের কাছে স্পেশাল দু ধরনের টোটকা ক্রিয়া সম্পর্কে জানাবো, যার দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে। 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফললাভ করবে। বন্ধুরা, একটা টোটকা ক্রিয়া যেটা জানাবো, তোমাদের যদি মনে হয় তোমাদের মধ্যে বা তোমার বাড়ির কোনো সদস্যের মধ্যে বা তোমার বাড়িতে কেউ কোনো তন্ত্রক্রিয়া করেছে, যদি মনে হয় কেউ কোনো নেগেটিভ অর্জা অর্থাৎ নেগেটিভ শক্তির প্রবেশ ঘটিয়েছে তোমার বাড়ির মধ্যে, বা কখনো যদি মনে হয় তোমার বাড়িতে কোনো কুনজর লেগেছে, সেইখান থেকে মুক্তি পাবার জন্য তোমাদের কাছে একটা রেমিডি বা একটা টোটকা উপাচার বলতে পারো তোমাদের সাথে শেয়ার করব, যার দ্বারা 24 থেকে 48 ঘন্টার মধ্যেই তোমরা ফললাভ করবে। আরেকটি টোটকা ক্রিয়া যেটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো, বন্ধুরা, আমরা অনেক সময় নানান রকম প্রশ্নের সম্মুখীন হই আমরা আমাদের নিজেদের কাছেই। কোনো কিছুর জিনিস আমরা খের খুঁজে পায় না যে এটার সিদ্ধান্ত নেওয়া কি ঠিক হবে, অর্থাৎ আমরা আনসারটা ঠিকভাবে খুঁজে পাই না, নিজে নিজে ঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারি না। তার জন্য নানান রকম কর্মক্ষেত্রে আমরা কিন্তু আমাদের জীবনে ব্যাঘাতের সম্মুখীন হয়ে থাকি। এই সকল সমস্যা থেকে কিভাবে সেই আনসারটা তুমি খুঁজে পাবে? ধরো, একটা কাজ কিছু করব মনে করছি, সেটা আমাদের মনের মধ্যে বারবার আসছে যে এই জিনিসটা করা কি আদৌ ঠিক হবে, বা এটা কি করা ঠিক হবে না। সেই আনসারটা কি করে পাবে, তার জন্য একটা ছোট্ট টোটকা, যেটা 24 ঘন্টার মধ্যে তুমি জানতে পেরে যাবে। 24 ঘন্টাও লাগবে না, তার আগেই তুমি সকল কিছু জানতে পেরে যাবে বড় মায়ের কৃপায়। সেই টোটকাটিও তোমাদের সাথে শেয়ার করব। এই দুটো স্পেশাল টোটকা আশা করি তোমরা আমার কাছ থেকে পেয়ে ভীষণভাবে উপকৃত হবে, লাভবানও হবে। সমস্ত টোটকা দুটি তো জানাবই, কিভাবে করবে, কি উপায়ে করবে, কিন্তু বন্ধুরা, তার আগে চলো একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, আমি তো তোমাদের ভিডিওর শুরুতেই বললাম, আমি তোমাদের কাছে দুখানা টোটকা ক্রিয়া পেশ করব বা উপস্থাপন করব। তবে তার আগে বলি, যে কোনো টোটকা উপাচার যখনই করতে যাবে না, তখনই ভগবানের ওপর আস্থা আর বিশ্বাসটুকু রেখো, আর নিজের মনের পজিটিভিটিটাকে কাজ করিও। নিজের মনের পজিটিভিটিটাকে কেমনভাবে কাজ করাবে না, তোমার মনের মধ্যে তুমি যখন টোটকা ক্রিয়াটি সম্পন্ন করছো, তখন তোমার মনের মধ্যে তোমাকে এটাই চালনা করতে হবে যে তুমি যে টোটকা ক্রিয়াটি করছো তার দ্বারা তুমি উপকৃত হয়ে গেছো, ফললাভ করে গেছো। ফললাভ করবে এমনটা নয়, ফললাভ করে গেছো। বোঝাতে পারলাম? ওখানেই কিন্তু 90% কাজ কমপ্লিট হয়ে যায়। আর ভগবানের উপর আস্থা বিশ্বাস রেখো। যারা টোটকা উপাচারে বিশ্বাস করো না, যারা ভরসা রাখো না, তারা কিন্তু করতে যেও না বন্ধুরা, তাতে কিন্তু হিতে বিপরীত হয়। যারা পছন্দ করো না এই টাইপের ভিডিও, তারা কিন্তু স্কিপ করে চলে যেতে পারো। আচ্ছা, প্রথম যে টোটকা ক্রিয়াটি তোমাদের সামনে আমি শেয়ার করব বা উপস্থাপন করব, সেটা হলো, তোমার যদি মনে হয় তোমার বাড়িতে কোনো কুতন্ত্র ক্রিয়া করা হয়েছে, বা তোমার বাড়ির মানুষের মধ্যে যদি কোনো তন্ত্রক্রিয়ার প্রবেশ করানো হয়ে থাকে, বা কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটে থাকে, বা তুমি যদি জানতে পারো কোনোভাবে তোমার বাড়িতে বাস্তুদোষ আছে, সেখান থেকে নিষ্কৃতি পাবার একটি উপায় বলবো। এর জন্য দরকার বন্ধুরা যে কোনো মঙ্গলবার অথবা শনিবার। এটা তুমি যে কোনো দিনই করতে পারো, তবে বড় মায়ের নাম করে যখন এই ক্রিয়াটি সম্পন্ন করতে যাবে, সেক্ষেত্রে বন্ধুরা মঙ্গলবার বা শনিবার ক্রিয়াটি করলে ভালো হয়। যে কোনো তন্ত্রক্রিয়া যখন কাট করতে হয় তখন কিন্তু, বা নেগেটিভ এনার্জিকে যখন দূর করতে হয়, তখন কিন্তু মঙ্গলবার বা শনিবার ক্রিয়াটি করলেই ভালোভাবে ফললাভ করা যায়। আচ্ছা, কি করতে হবে? মঙ্গলবার অথবা শনিবার করতে পারো, বা যে কোনো দিন করলেও হবে, যে কোনো সময়, তবে সূর্য অস্ত যাবার আগে।
ঠিক আছে? সূর্য অস্ত যাবার আগে, সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাবার আগে ক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এর জন্য দরকার একটি বট গাছের। ঠিক আছে? আর কি লাগবে? যদি পাও মলি সুতো, যেগুলো লাল হলুদের সুতো হয়, সেই লাল হলুদের মলি সুতো হলে ভালো হয়। যদি না পাও সেক্ষেত্রে লাল কার হলে চলবে। ঠিক আছে? তবে চেষ্টা করবে লাল হলুদের মলি সুতো নেওয়ার, যে কোনো দশকর্মার দোকানে পাওয়া যায়। কি করবে? সুতোটার মধ্যে 5খানা গিঁট দেবে। ঠিক আছে? 5খানা গিঁট দেবে এবং সেই সুতোটিকে সেই বট গাছের পুরো গাছটার গোড়াতে, যেমনভাবে আমরা মন্দিরে দেখে থাকি গাছের মধ্যে সুতো জড়ানো, তো ঠিক সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 5বার ঘোরাবে এবং প্রথমে বাড়ি থেকে 5খানা গিঁট দিয়ে নিয়ে যাবে। তারপর সেটিকে যে কোনো বট গাছের কাছে নিয়ে যাও, সেখানে 5বার ঘুরিয়ে দাও, 5বার করে ঘোরাও, ঘুরিয়ে সেখানে আবারও পুনরায় 5টি গিঁট মেরে দাও এবং সেখানে একটি হয় সর্ষের তেলের প্রদীপ, নয় ঘিযুক্ত প্রদীপ, নয়তোবা একটি মোমবাতি এবং একটি ধূপ সহকারে সেখানে দেখিয়ে সেখানে সেই মোমবাতি বা ধূপ এবং বা প্রদীপ সেগুলিকে রেখে দিয়ে আসো এবং তোমার মনস্কামনা, সেই যে যখন ঘুরতে ঘুরতে বাঁধছো, তোমার মনস্কামনা জানাও এবং মনস্কামনা জানানোর পর ক্লিম মন্ত্র সহযোগে লাস্টে 5খানা গিঁট দিয়ে দাও। ঠিক আছে? মন্ত্রটি হলো ক্লিম। ক্লিম মন্ত্রটি সহযোগে 5খানা গিঁট দিয়ে দাও এবং যখন 5বার ফের লাগাবে বটগাছটির মধ্যে, তখনও কিন্তু ক্লিম মন্ত্রটি উচ্চারণ করতে করতে করো। পুরো কাজটা সম্পন্ন হবার পর সবথেকে ভালো হবে, পুরো কাজ সম্পন্ন হবার পর তারপর তোমার মনস্কামনা সেখানে জানিয়ে দাও। যদি ঘিযুক্ত প্রদীপ প্রজ্বলন করতে পারো ভালো হয়, যদি সর্ষের তেলে প্রদীপ প্রজ্বলন করতে ভালো হয়, আর নয়তো বা একটি মোমবাতিও প্রজ্বলন করে রাখতে পারো এবং একটি ধূপ দিতে পারো। সূর্য অস্ত যাবার আগে ক্রিয়াটি যেন তেন উপায়ে সম্পন্ন করে আসতে হবে। ক্রিয়াটি করার 24 থেকে 48 ঘন্টার মধ্যেই ফললাভ করবে। ক্রিয়াটি করে দেখতে পারো, ভীষণভাবে উপকৃত হবে। এরপর 2 নম্বর যে টোটকা ক্রিয়াটি তোমাদের সামনে আমি উপস্থাপন করব বা শেয়ার করব, সেটা হলো তুমি যখন কোনো কিছু কাজের সমস্যার সমাধান করতে পারছো না বা কাজটা করা ঠিক হবে কি না নিজেই বারবার নিজের প্রশ্নের সম্মুখীন হচ্ছ, কোনো আনসার খুঁজে পাচ্ছ না নিজের কাছে, তখন কি করতে হবে? ক্রিয়াটি খুব ছোট্ট টোটকা ক্রিয়া। এটা যে কোনো দিন রাত্রে শুতে যাবার আগে করতে হবে। ঠিক আছে? সমস্ত কাজ কমপ্লিট করার পর, সমস্ত রাত্রে যা যা কাজ থাকে সমস্ত কাজ কমপ্লিট করার পর যখন তুমি বিছানায় শুতে যাবে তার আগের মুহূর্তে করতে হবে। কোথায় না, তোমার ঠাকুর ঘরে বা তোমার যেখানে ঠাকুরের সিংহাসন আছে সেইখানে ক্রিয়াটি করতে হবে। এর জন্য লাগবে খুব সামান্য হলুদের গুঁড়ো আর লাগবে একটা সাদা কাগজের টুকরো। ঠিক আছে? কি করতে হবে? সমস্ত কাজ কমপ্লিট করলে রাত্রেবেলায়, তারপর তোমার মনের মধ্যে তো এটাই চলছে যে তুমি কোনো কিছু আনসার খুঁজে পাচ্ছ না, ক্রিয়াটি করা ঠিক হবে কিনা, তুমি যে কাজটা করতে চাইছো সেই কাজটা করা উচিত হবে কিনা, এটা তো মনের মধ্যে আছে। তো এটা থাক যেমন আছে। তুমি ঠাকুর ঘরে গেলে সেখান থেকে বড় মায়ের নাম নেবে, মা কালী, মা তারা, বড় মা আমরা যাকে জানি তার নাম নেবে। দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা তারাপীঠের তারা মা। তো বড় মায়ের নাম নেবে এবং মাকে স্মরণ করতে করতে 2 হাতে এক চিমটি করে আঙুলে করে চিমটি কেটে হলুদ একসাথে তুলবে, হলুদের গুঁড়ো। ঠিক আছে? বা কোথাও একটা পাত্রে ঢেলে নিতে পারো। সেখান থেকে একসাথে এই ডান হাতে 1 চিমটি, বাঁ হাতে 1 চিমটি একসাথে চিমটি কেটে তুলবে এবং তুলে নিয়ে হাতে রেখে, ওই চিমটি কাটা অবস্থায় রেখে তোমাকে বড় মায়ের কাছে এটাই জানাতে হবে, মা আমার কাজের সমস্যার সমাধান করিয়ে দাও, আমাকে আনসারটা পাইয়ে দাও, আমার কি এই কাজ করা ঠিক হবে? তোমার মনস্কামনা জানি, আমি জানি মা তুমি আমার সমস্যার সমাধান করে ফেলেছো। এইটা মনের মধ্যে চালাবে। তারপর কি করবে? তার আগে তোমাকে সাদা কাগজটা একটু পেতে রাখতে হবে ঠাকুরের জায়গাতে। এটা মনে রেখে তুমি কি করবে? ওই যে 2 চিমটি, মানে ডান হাতে 1 চিমটি, বাঁ হাতে 1 চিমটি যে হলুদের গুঁড়োগুলো ধরে রেখেছিলে, সেই চিমটি কাটা হলুদের গুঁড়োটা রেখে দিবে ওই সাদা কাগজের ওপর। তারপর সেটাকে ভালো করে ভাঁজ করে নাও, সোজা চলে যাও তোমার বেডরুমে, তুমি যেখানে শোবে তোমার বালিশের তলায় সেইটা রেখে দাও। রাখা হয়ে গেল। সকাল হলো, যখন তুমি ঘুম থেকে উঠছো
ভালো করে ভাঁজ করে রেখো কিন্তু, যাতে না বিছানায় ছড়িয়ে পড়ে। তারপর তুমি যখন সকালবেলায় ঘুম থেকে উঠছো, তখন তো তুমি বাইরে যাবার আগে স্নান করবে, বা বাইরে যদি তোমার যাবার না থাকে, তুমি যদি ওয়ার্কিং না হও, তুমি বাড়িতেই থাকো মানলাম, তাহলে সেক্ষেত্রে কী করবে, তুমি যখন স্নান করতে যাবে বা সেদিন চেষ্টা করো ঘুম থেকে ওঠার পর, রাত্রে তো ক্রিয়াটা করলে, সকালবেলায় বা যখন ঘুম থেকে উঠছো তখন চেষ্টা করো সকালে প্রাতর যে কাজগুলো থাকে সেই কাজগুলো কমপ্লিট করে স্নান করে নাও। স্নানের জলে যদি তুমি শাওয়ারে চান করো ঠিক আছে, কিন্তু স্নানের জল ভরার জন্য একটি বালতি নাও, সেই বালতির মধ্যে হলুদ গুঁড়োটি মিশিয়ে দাও, যেটা তুমি রাত্রে বালিশের তলায় রেখে ঘুমিয়েছিলে, সেই হলুদের গুঁড়োটা মিশিয়ে দাও, ভালো করে মিশিয়ে সেটাকে ধুয়ে স্নান করে নাও। দেখবে 24 ঘন্টাও লাগবে না, তুমি কিন্তু তোমার আনসার পেয়ে যাবে। বড় মায়ের কৃপা লাভ করবে, ভীষণভাবে উপকৃত হবে, তোমার সকল সমস্যার সমাধান করে দেবেন মা তারা। বড় মায়ের ওপর আস্থা রেখো, বিশ্বাস রেখো, ভরসা রেখো, এবং যখন ক্রিয়াটি করবে তখন নিজের মনের পজিটিভিটিটাকে কাজ করিও। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, যাতে তারাও উপকৃত হয়। আর যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে লেখো, আমি অবশ্যই আনসার দেবো। ভালো থেকো।